অশান্তির কোপানলে ঘুরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে দুনিয়ায়। ঠিক কিনা বলেন? সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই রবের বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? জবান খুলে মহাব্বত নিয়ে বলেন ঠিক কিনা? সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা ভুলবে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, حسنت جميع خصاله صلوا عليه وآله। উড়ে যাও রে এ শরীয়তপুরবাসীর মাহফিলের দুরুদের হাওয়া, উড়ে যাও রে এই যুব সমাজের মাহফিলের দুরুদের হাওয়া। যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরুদ পৌঁছে দিও নবীজির ওই পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। বলেন আমিন। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা শরীয়তপুর জেলার ডামুডা উপজেলার ইসলামপুর কানাইহাটি বাইতুল আকসা মসজিদ ও যুব সমাজের উদ্যোগে এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলে সেই বাদ মাগরিব থেকে কোরআন ও হাদিসের তাকরীর শুনিয়ে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন সময়ের উদীয়মান তরুণ আলোচক হাফেজ মাওলানা নাইমুল ইসলাম সাহেব, ধর্মীয় আলোচক চ্যানেল 9 ও বাংলা ভিশন ঢাকা। এছাড়াও আজকের মাহফিলে অত্র এলাকা থেকে আশেপাশের বিভিন্ন গণিজন, শ্রদ্ধাভাজন, প্রিয় অতিথিবৃন্দ, জনাব আবুল হোসেন মোল্লা, জনাব মোহাম্মদ লিটন মাতবর, জনাব রবিউল করিম হাওলাদার, জনাব আনিসুদ্দিন পেদা, জনাব আব্দুর রশিদ পেদা, এছাড়া অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গ, আমন্ত্রিত উলামা ইকরাম হিসেবে উপস্থিত রয়েছেন জনাব হাফেজ শাইখ আব্দুল জব্বার সাহেব, জনাব মুফতি খবির উদ্দিন সাহেব, জনাব হাফিজ মাওলানা হাবিবুর রহমান, জনাব হাফিজ মাওলানা মুফতি হুসাইন আহমদ, জনাব হাফিজ মাওলানা নুরুজ্জামান রূপক সাহেব। আজকের মাহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব দিন মোহাম্মদ দুলাল মাতবর সাহেব। অত্র মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জনাব হাফিজ হাবিবুর রহমান। উপস্থাপনায় রয়েছেন প্রিয় ভাই হাফিজ মোহাম্মদ সাইদুল ইসলাম। সামনে উপবিষ্ট স্টেজে আমন্ত্রিত আশেপাশের বিভিন্ন মসজিদের সম্মানিত আইম্মা ইকরাম, আইম্মাই মাসাজিদ, জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামা ইকরাম। সামনে উপবিষ্ট পিতার সমতুল্য মুরব্বিন ইকরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সতী সাধবী, অতি আদরের মা বোনেরা, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া সুন্নাত আর জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব, ঠিক কিনা? এটা আমলের তবকা। সালাম দিলে ওই রকম গুনাহ হবে না যদি সালাম না দেওয়া হয়, কিন্তু সালাম কেউ যদি আপনাকে দেন, জবাব না দিলে ওয়াজিব তরকের গুনাহ হবে, ঠিক কিনা? আমি কি গোরস্থানে ওয়াজ করছি? গোরস্থানে যত কথাই বলি কোনো কথা আসে? মৃতদের পক্ষ থেকে বলেন, আপনি গোরস্থানে চলে গেছেন, কবরের পাশে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, যদি আপনি একাকী থাকেন আর সেই কবরস্থান থেকে যদি আপনার সালামের জবাব চলে আসে, আপনি কি সুস্থ থাকবেন? কথা বলেন, আপনি কি সেই কবরে থাকবেন নাকি পালিয়ে চলে যাবেন? আমার মনে হচ্ছে যে আমি এখানে গোরস্থানে সালাম দিয়েছি, আপনারা এখানে কেউ জীবিত, সকলেই জীবিত নাকি মৃত? তাহলে আপনাদের সেই ভালোবাসা নিয়ে, কোরআনের মহাব্বতে, আপনাদের ভালোবাসায় সুদূর পথ পাড়ি দিয়ে কুষ্টিয়া থেকে আপনাদের কোরআন শোনানোর জন্য এসেছি। আমার সালামের উত্তর আপনারা এমনভাবে দিয়েছেন কেমন যেন আপনাদের সঙ্গে আমার আগে কোনো বিরোধ ছিল। ছিল কি? আপনাদের সাথে আমার কোনো মনোমালিন্যতা আছে? এই শরীয়তপুরে আমি কোরআনের দাওয়াত নিয়ে প্রথম এসেছি, আলহামদুলিল্লাহ।
আমি আসতে পেরে অনেক খুশি। আপনারা আমাকে পেয়ে খুশি না বেজা? খুশি হলে আবার সেই মালিকের প্রশংসা করে নিচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। যে মালিক মনিব আমাদেরকে কোরআনের এই বাগানে শামিল করেছেন, বিভিন্ন এলাকা থেকে সমবেত করেছেন, কোরআনের এই ময়দানে আল্লাহ তাআলা কোরআন থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, সেই মালিকের শুকরগুজার হচ্ছি। সেজদা অবনত চিত্তে সকলেই প্রশংসা করছি। আবারও চিৎকার করে পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ মানবতার মুক্তির বন্ধু সরকারে দো আলম আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়ের সংক্ষিপ্ত পরিসরে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা কিছু কথা শোনার, কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে অল্প সময় দিলের কান লাগিয়ে আমলের নিয়তে এলেমের পিপাসা নিয়ে, নববীর এলেমের পিপাসা নিয়ে ধৈর্যের সাথে আল্লাহ তাআলার কালাম শোনার তৌফিক এনায়েত করেন। বলেন আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা অযোগ্য জবানে তার প্রিয় গোলামের জবান থেকে যেন এমন কিছু কথা বের করেন, যে কথাগুলো আমি এবং আপনাদের মাইকের আওয়াজ যত দূর যেতেছে সকলের উবজাহানের কামিয়াবি, সফলতা, উবজাহানের নাজাতের জন্য উসিলা করেন। বলেন আমিন। বেয়াদবি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পিতার সমতুল্য শ্রদ্ধাভাজন প্রিয় মুরব্বিয়ান ইকরাম, অনেক গুণীজন নিচে বসে আছে, আমি আপনাদের সামনে বসেছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা রাখছি। আল্লাহ তাআলা কোরআনের মহব্বতে আজকে আপনাদের সামনে আমাকে এখানে বসিয়েছেন। আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? এ সম্মানিত করেছেন একজন, তিনি কে? কথা বলেন কে? আমাদের সব সময় ভালো রাখেন একজন, তিনি কে? জবান খুলে বলেন কে? আমরা প্রশংসা করব একজন, আর তিনি কে? জবান খুলে বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। সুখেও প্রশংসা করব কার? দুঃখেও প্রশংসা করব একজন, আর জোরে বলেন। সব সময় আমরা প্রশংসা করব একজন, আর বলেন আল্লাহ। কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করতে রাজি আছি। আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ, কিছু সময় দিয়ে কথা, কোরআনের কথা শোনা যাবে না ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় শরীয়তপুরবাসী, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন কেন? বলেন, কেন পাঠাইছেন? তার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য, তার গোলামির জন্য। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি বাদ দিয়ে এই পৃথিবীর অনেক মানুষের গোলাম হয়ে গেছে। আছে না নাই? আর এই গোলাম হয়েছে কেন? এই পৃথিবীর নশ্বর ধ্বংসশীল এই বৃদ্ধ পৃথিবীর
ক্ষুদ্র পার্থিব স্বার্থ হাসিলের জন্য এই মানুষ রবের গোলামি বাদ দিয়ে মানুষের গোলাম হয়ে গেছে, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আসুন কানাইহাটি ইসলামপুরের যুব সমাজ মসজিদ কমিটি মহোদয় এই মাহফিল একমাত্র কেবলমাত্র দিয়েছেন এলাকাবাসীদের নাজাতের হেদায়েতের জন্য, ঠিক কিনা? আমি প্রাণ খুলে দোয়া করছি অত্র এলাকার আশেপাশের আলমে বারজাক কবরের জগতে যারা শুয়ে আছেন, এই মাহফিলে উসিলা করে হলেও আল্লাহ তাআলা যেন তার এই বান্দা বান্দীদেরকে, গোলামদেরকে, আমাদের আপনজনদেরকে মাফ করে দেন, বলেন আমিন। আশা করছি আমরা আমাদের প্রিয়দের জন্য দোয়া করব, মাগফিরাতের জন্য শেষ দোয়া পর্যন্ত আমরা সকলেই থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন গোলামির জন্য, অথচ এই পৃথিবীর কিছু স্বার্থ পেয়ে আমরা আল্লাহর ইবাদত ভুলে গিয়ে শয়তানের ইবাদতে মশগুল হয়ে গিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, গোলাম তোমরা কি মনে করো আমি রব, আমি মনিব, আমি রব তোমাদেরকে এই জমিনের মধ্যে অনর্থক বানাইলাম? কাল্লা, তা কখনো নয়। আমি তো অনর্থক বানাই নাই। আল্লাহ তাআলা আমাদের কেন বানাইলেন এই কথা কি আল্লাহ তাআলা বলেন নাই? আমি কি আপনাদেরকে বলবো সে কথা? আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর মধ্যে সমস্ত আলম আর জগতের মধ্যে রব যত সৃষ্টি করেছেন, তার যত মাখলুকাত তামাম পৃথিবীর মধ্যে, আলমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা কেবলমাত্র একমাত্র দুইটা মাখলুক, এই দুইটা শ্রেণীর থেকে ইবাদত চাইতেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই দুইটা জাতি কারা? জিন এবং ইনসান। আল্লাহ তাআলা এই দুইটা জাতির থেকে ইবাদত চাইতেছে, অথচ এই দুইটা জাতি আল্লাহ তাআলার চূড়ান্ত নাফরমানি করতেছে, ঠিক কিনা? জীবনের বাঁকে বাঁকে প্রত্যেকটা জায়গায় এই গোলাম তার রব আল্লাহর নাফরমানি করতেছে, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আসুন আমরা একটু দিলের কান লাগিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলার কালাম থেকে আমরা কথা বলবো, পবিত্র কোরআন থেকে। শুনতে রাজি আছি না নাই? আল্লাহ তাআলার কোরআনের কথা শোনার পরে কারো যদি কেমন কেমন লাগে, তাহলে তার অন্তরে সমস্যা আছে না নাই? বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে কথা শোনার পরেও যদি কোনো মানুষের কেমন কেমন যেন লাগে, রাজনীতি লাগে, তার মানে তার অন্তরের মধ্যে সমস্যা আছে না নাই? আছে। আমরা দল বুঝি না, আমরা বুঝি আমরা আল্লাহর গোলাম। আমরা গোলাম কার? আমরা কোন দল বুঝি না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক কিনা বলেন? মুহাম্মদে আরবি পরিচয়ে আমরা সমস্ত মুসলমান ইমানদার নবীর উম্মত। ইমানের পরিচয়ে আমরা মুমিন, আর ইসলামের পরিচয়ে আমরা মুসলমান, ঠিক কিনা? আমার এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে কি? কথা বলেন। সন্দেহ নাই। তামাম পৃথিবীর মধ্যে
যারা আল্লাহর এই রসুলের কালেমা মেনে নিয়েছে তারা আমাদের ভাই, ঠিক কিনা বলেন? পৃথিবীর যে প্রান্তেই তারা থাকুক না কেন, আল্লাহর কোরআনের পরিচয়ে ইন্নাল মুসলিমুনা ইখওয়া, হাদিসের পরিভাষায় রাসূল বলেন আল মুসলিমু আখুল মুসলিম। এখানে আপনারা যারা এসেছেন, আমার জানা মতে ভুল হবে না, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, মজুসি, মুসলিম ধর্মাবলম্বী বাদে অন্য কোনো ধর্মের লোক এখানে বসে নাই, ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআনের পরিচয়ে আপনারা আমার ভাই, কাজেই চাইলেই আমি আপনাদের সঙ্গে খারাপ আচরণ করতে পারি না, ঠিক কিনা বলেন? চাইলেই কোনো স্বার্থের কারণে আমি আপনাকে অন্যায়ভাবে হত্যা করতে পারি না। চাইলেই আপনার সম্পদ আমি জোর করে হরণ করতে পারি না। আমি চাইলেই আমার কথার মাধ্যমে আপনাকে কষ্ট দিতে পারি না, কারণ আপনি আমার ভাই, ঠিক কিনা বলেন? মুসলমান পরিচয়ে মায়া ও সম্প্রীতির বন্ধনে আমাদেরকে এই পৃথিবীতে আবদ্ধ থেকে মালিকের গোলামি করে পৃথিবী থেকে যেতে হবে, ঠিক কিনা বলেন? অথচ আজ পৃথিবীর দিকে তাকান, তাম পৃথিবীর মধ্যে মুসলমানদের উপরে চলছে নির্যাতনের স্টিম রোলার, ঠিক কিনা? মুসলমান মা বোনদের, মুসলমানদের উপরে চলছে জালেমদের নির্যাতনের স্টিম রোলার। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই বোনদের, সেই মাদের আর্তনাদ আর আর্তচিৎকার। কথা বলেন। আজ এতদিন আপনারা দেখেছেন ইহুদি, খ্রিস্টান আর বেধর্মীদের পক্ষ থেকে মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলছে, কিন্তু আজ এমন এক বর্বরতা আর মূর্খতা আর জাহালিয়াত আর অন্ধকারের মধ্যে আমরা সমাজ অতিবাহিত করছি। একজন মুসলমান পৃথিবীর সামান্যতম ক্ষুদ্র স্বার্থের জন্য আর একজন মুসলমানের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, ঠিক কিনা? কথা বলেন আমার ভাইরা। এই পৃথিবীটা নশ্বর, নশ্বর মানে ধ্বংসশীল। কথা বলেন। এই পৃথিবীটা, এই বৃদ্ধ পৃথিবীটা মাখলুক, আমাদের মতো মাখলুক। যেই পৃথিবীতে আমরা সুউচ্চ অট্টালিকা তৈরি করার জন্য পাগলপাড়া আর ব্যতিব্যস্ত, যেই পৃথিবীটাকে সাজানোর জন্য ছেলে সন্তানগুলোকে ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর জন্য ব্যতিব্যস্ত, যেই পৃথিবীটা সম্পদের প্রাচুর্য দিয়ে আমরা মাত্র 60 বছর 70 বছর বিবি বাল বাচ্চার কম সম্প্রদায় আর দলের লোকদেরকে নিয়ে ভালো থাকার জন্য পাগল পারা আর ব্যতিব্যস্ত, আল্লাহ, আল্লাহর রসুল, দিন আর কোরআন থেকে দূরে রয়েছি। এর চাইতে মূর্খতা, জাহালাত, বর্বরতা মুসলমান ইমানদারদের জন্য, মুহাম্মাদের উম্মতদের জন্য আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা বিশ্বাসও করি মৃত্যু পরবর্তী জীবনের উপরে। এই দুনিয়া কিছুই নয়, আবার আখিরাত ভুলে গিয়ে দুনিয়াটা সাজানোর জন্য মহাব্যস্ত, ঠিক কিনা বলেন আমার ভাইরা? আমরা এই দুনিয়াতে সবাই সফল হতে চাই, চাই কি না? সফল হতে চাই না এমন কেউ আছেন? হাত উঠান। আছেন কেউ? তার মানে আমরা সবাই কি হতে চাই? সফল হতে চাই। এই সফল কিভাবে হতে চাই? 5 তলা বিল্ডিং বানানোর মাধ্যমে, ঠিক কিনা বলেন? ছেলে সন্তানগুলোকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবে, ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সার প্রাচুর্যের মালিক হবে, সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তি,
যদি সমাজের মধ্যে একটা বড় নেতা হওয়া যায়, তাহলেই আমাদের চোখে একটা সফল ব্যক্তি, আমরা মনে করি এটা সফল কাম। আবার ওই নেতার পরিচয় তার বাবাও চায়ের দোকানে দিয়ে মজা করে না, যেটা অমুক নেতার বাপ। এটা কোনো পরিচয় হইল? বলেন। শরীয়তপুরবাসী, আমার ভাষা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, এটা কোনো গর্বের বিষয় নয়, সফলতা নয় মুমিনের জন্য, চূড়ান্ত সফলতা নয়। মুমিনের জন্য চূড়ান্ত সফলতা কি? আজকে আপনার নিজের বিবেক নামক, দিল নামক, মন নামক কম্পিউটারকে প্রশ্ন করতে হবে। আমি প্রশ্ন করলাম, ইসআল বিনাফসিকুম, তোমাদের আপন আপন বিবেক আর নফসকে প্রশ্ন করো, যেটা আল্লাহ দিয়েছেন। আল্লাহি তাতি জবাব আসবে, এখনই জবাব আসবে। দুনিয়াতে তোমরা সফল হওয়ার জন্য কি করতেছ? ছেলে সন্তানকে সেই শৈশব থেকে কিন্ডারগার্টেনে পড়াশোনা করাইতেছ। ছেলেটাকে ডাক্তার বানাইতে হবে, ইঞ্জিনিয়ার বানাইতে হবে। কথা বলেন। আরামের ঘুম হারাম করে দিয়ে রান্না নাই, খাওয়া নাই, মা বোনেরা পাগল পাড়া দিশেহারা। মুহাম্মাদের উম্মত, ভালো করে শোনো। আজকে ইহুদি খ্রিস্টান আর পশ্চিমা পাশ্চাত্যের দেশের লোকেরা দিন বুঝে নাই, ইসলাম বুঝে নাই, কোরআন তারা বোঝে নাই। তারা দুনিয়া পেয়ে খুশি হওয়াটা স্বাভাবিক। কিন্তু তুমি মুমিন, তুমি মুসলমান, তোমার কর্ণকহরে কালামুল্লাহ শুনিয়েছেন। এই দেশের ওলামা একরাম, তোমার মসজিদের সম্মানিত ইমাম খতিবেরা হাজারো ওয়াইজিন বক্তৃতা দিয়ে তোমাকে শুনিয়েছে, এই দুনিয়া শেষ নয়। দুনিয়া একটা পরীক্ষার জায়গা, কবর হচ্ছে দরজা, আর জান্নাত জাহান্নাম এটা হচ্ছে তোমার ফলাফল। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা তোমার জন্য একটা পরীক্ষার জায়গা। পরীক্ষা যদি আমলের বীজ বপন করে তুমি ভালো করে দিতে পারো রে গোলাম, যদি তুমি ঈমানের আর নেক আমলের ফসল তুমি উৎপাদন করতে পারো এই জমিন থেকে, কবর নামক দরওয়াজা দিয়ে প্রবেশ করবা, তোমার সব কিছু প্রশস্ত করে দেবে একজন, তিনি কে? এটাই চূড়ান্ত সফলতা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, মানুষ বলতেছেন মেম্বার হওয়ার জন্য পাগল পড়া দিশেহারা আর ব্যতিব্যস্ত, একটা ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার জন্য এই জনপদের লোকেরা, মুসলমান হিন্দু খ্রিস্টান যারাই বলেন, সবাই পাগল পাড়া আর ব্যতিব্যস্ত। একটা এমপি ক্যান্ডিডেট হওয়ার জন্য, নমিনেশন হওয়ার জন্য পাগল পাড়া ব্যতিব্যস্ত আছে না নাই? এমন পাগল নিজের দলের মধ্যে মারামারি, ক্রন্দল, রক্তপাত, হানাহানি আছে না নাই? আপনি এমপির ক্যান্ডিডেট হতে পারেন নাই, নমিনেশন পান নাই, তো কি হয়েছে? এটা আপনার জীবনের চূড়ান্ত বিফলতা নয়, এটা আপনার জীবনের চূড়ান্ত ব্যর্থতা নয়। প্রাণ প্রিয় শরীয়তপুরবাসী, প্রাণ প্রিয় উপস্থিতি মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে কি পাইলাম আর কি পাইলাম না, এটা জিন্দেগির চূড়ান্ত সফলতা না। কথা বলেন। কোরআন বলতে হবে, আল্লাহ তাআলাকে বলতে হবে, তোমার জীবনের চূড়ান্ত সফলতা কি? বলেন তো, আমাদের জীবনের চূড়ান্ত সফলতা কি? আমাদের জানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ফামান যুহজিয়া আনিন নার। আল্লাহু আকবার বলেন। ওয়াদখিলাল জান্নাহ
জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। একজন মুমিনের জীবনের চূড়ান্ত সফলতা হচ্ছে আল্লাহ তাআলা যদি তাকে, যেই ব্যক্তিকে রব্বে কারীম রব্বে কাবা তার জিন্দেগির আমলের উপরে খুশি হয়ে রূহের জগৎ থেকে, মায়ের পেটের মধ্য থেকে এই দুনিয়ার পেটের মধ্যে দিল, এই দুনিয়ার মধ্য থেকে এবং কবরের মধ্যে পাঠাইলো, মিজান পুলসিরাত পাড়ি দিয়ে আল্লাহ তাআলা যেই গোলামের আমলের উপরে খুশি হয়ে জান্নাত দান করে দিল, যেই গোলামকে জাহান্নাম থেকে বাঁচাইলো, যেই গোলাম, যেই আল্লাহ তাআলার যেই বান্দা, আল্লাহ তাআলার যেই গোলাম দুনিয়ার সফর শেষ কইরা তার ডান হাতে আমলনামা পেল, জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে গেল রে মুসলমান, জাহান্নাম থেকে, আযাবের জায়গা থেকে বেঁচে গেল। আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি হচ্ছে চূড়ান্ত সফলকাম। আর আজকে মুসলমান, তুমি ঈমান পেয়েছো, তুমি আল্লাহকে রব হিসেবে পাইছো, নেতা হিসেবে রাসূলকে পাইছো। কোন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত আছে না নাই, এমন নেতার স্লোগান দেওয়ার জন্য তুমি পাগল পারা। অথচ তোমাকে আল্লাহ তাআলা যেই নেতা দান করেছেন, কিয়ামতের দিন সেই নেতা তোমার সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, একান্ত আপনজনরা, হে প্রাণ প্রিয় শরীয়তপুরের মুসলমানেরা, কান খাড়া করে ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে নির্দিষ্ট হায়াত দিয়ে পাঠাইছেন, হায়াতের লিমিটেশন দিয়ে পাঠাইছেন। মৃত্যু পর্যন্ত জীবন সংশোধনের জন্য অবকাশ দেন। মৃত্যুর পরে আর একটা গোলামকে আল্লাহ অবকাশ দেন না। ঠিক কিনা বলেন? তুমি এমপি নির্বাচিত হইলাম, জাতীয় সংসদে গেলাম, এই দুনিয়ার সব কিছু তুমি পেয়ে গেলা, তুমি সমস্ত দুনিয়ার মালিক হয়ে গেলা, কিন্তু তুমি আল্লাহকে পাইলা না, তুমি রাসূলকে পাইলা না, তুমি ইসলাম আর কোরআন থেকে অনেক দূরে, তুমি তামাম পৃথিবী পায়া গেলা। মুসলমান ইমানদার শুনে রাখো, কোরআনের ভাষায়, ইসলামের ভাষায় তুমি কিছুই পাও না। ঠিক কিনা আমার ভাইরা? তামাম পৃথিবীর মধ্যে আপনি কিছুই পান নাই, কোন সম্পদ আপনি পান নাই, সমাজের মধ্যে চেয়ার নাই, সমাজের মধ্যে পাওয়ার নাই, কিন্তু আমল করে রবকে খুশি করে ফেলেছেন। আল্লাহ তাআলাকে পেয়েছেন, রাসূলকে পেয়েছেন, আল্লাহ তাআলাকে পেয়েছেন, তো আপনি সব কিছু পেয়েছেন। ঠিক কিনা বলে? সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, একান্ত আপনজনেরা, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইছেন কিসের জন্য? ইবাদতের জন্য। আর এই ইবাদত করতে হবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। বলেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আর এই ইবাদত গুলো করতে হবে একজন ব্যক্তির তরিকায়। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করেন না কেন, ওই কাজের মধ্যে একমাত্র রাজি খুশি থাকতে হবে, হৃদয়মন্দি হাসিল থাকতে হবে। কার? জবান খুলে মুসলমানের আওয়াজে বলেন কার? জবান খুলে বলেন কার? আর ওই কাজটা করতে হবে একজনের তরিকায়, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু।
ওই কাজের মধ্যে যদি পয়গম্বরের তরিকা না থাকে, সুন্নাহ না থাকে, আল্লাহ বলেন ওই কাজের দিকে আমি তাকাবো না। ওই কাজ দিয়ে আল্লাহ তাআলার কাছে কোনো ইনাম পুরস্কার পাওয়া যাবে না। কথা বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। ওগো নবীজি, আপনি বলে দেন, যারা আমি রবকে ভালোবাসতে চাই, আমরা এখানে কে আছি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই না? আছি নাকি কেউ? মুহাম্মদকে অনুকরণ করার সিদ্ধান্ত নিয়ে ফেলি। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ওয়া ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে আমাদেরকে ভালোবাসা আরম্ভ করে দেবে। সুবহানাল্লাহ। বাড়িতে যাই বলেন। আল্লাহ রসুলকে মানার সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নিজে আপনাকে ভালোবাসা আরম্ভ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু আল্লাহ ভালোবাসবেন না, আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। শয়তানের প্ররোচনায় ধোঁকায় পড়ে গোলাম যত গুনাহ করে ফেলেছে রে গোলাম, আমি আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদকে মানার সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মাধ্যমে সংগঠিত সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বলেছেন, ইমানদার গোলামেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, দিস ইজ মাই অর্ডার, এটা আমার আদেশ। কোরআনের মধ্যে রব অনুরোধ করেন নাই, আদেশ করেছেন একজন, তিনি কে? জবান খুলে বলেন কে? আল্লাহ আদেশ করেছেন গোলাম। মুমিনদেরকে ডেকে বলেছেন, তাল বাহানা করার কোনো সুযোগ নাই, ইসলামে মুনাফিকি করার কোনো সুযোগ নাই, মন চাহি জিন্দেগি করার সুযোগ নাই, রব চাহি জিন্দেগি তোমার করতে হবে। তোমার মন যা বলবে তুমি তা খেয়াল খুশি অনুযায়ী করতে পারো না। তোমার রব তোমাকে যা বলেছেন তোমাকে তাই করতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলেন, গোলাম উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আদেশ কার? নামাজ, রোজা, হজ, যাকাত, সব জায়গায় আমরা আল্লাহ তাআলাকে মানি, কিন্তু আকিমুদ্দিন এর ব্যাপারে যখন আলোচনা করা হয়, দিন প্রতিষ্ঠা করার কথা যখন বলা হয়, তখন মুসলমান আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেদের মতাদর্শ সামনে আনি, ঠিক কিনা বলে? মন করা এই ইবাদত দিয়ে আল্লাহ তাআলার কাছে জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, একান্ত আপনজনের রব বলেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা, মিথ্যা সাক্ষ্য দিও না। তোমার জনপদে যখন নির্বাচন আসে, সৎ লোক যখন সামনে আসে, তুমি পৃথিবীর ক্ষুদ্র স্বার্থের জন্য অসৎ লোককে যখন সমর্থন দাও, ১,৫০০ বছর আগে তোমার রাসূল বলেছেন, অসৎ লোককে সমর্থন দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়ার নামান্তর, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে পৃথিবীর ক্ষুদ্র স্বার্থের জন্য এরকম মিথ্যা সাক্ষ্য দানকারী আছে না? না। কি হবে নামাজ দিয়ে? তোমার রোজা, হজ, যাকাত দিয়ে কি হবে? তোমার সিনার মধ্যে কোরআনের প্রেম আর ইশক নাই। তুমি চাও না হযরত ওমরের মতো এই পৃথিবীটা মধ্যে, এই দেশের মধ্যে কোরআনের রাজ কায়েম হোক?
ঠিক কিনা বলেন? মুখে চাইলেই হবে না, কাজে প্রমাণ করতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, এই জন্য এই পৃথিবীটা নশ্বর, ধ্বংসশীল। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, খালি হাতেই চলে যেতে হবে। তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ যত কথাই বলুক না কেন, সমাধান কোথাও নাই, শান্তি কোথাও নাই। শান্তি আছে, সমাধান আছে কোরআনের কাছে, ইসলামের কাছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে, ঠিক কিনা? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা বলেন? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা বলেন? কোরআনকে, ইসলামকে দামিয়ে রাখা যায় নাকি বলেন? এমন এক বীজ যতই অঙ্কুরিত করবেন, এই বীজ উদিত করে দেবেন একজন, তিনি কে? এই বীজ অঙ্কুরিত করে দেবেন একজন, আল্লাহ, ঠিক কিনা বলেন? একে দমিয়ে রাখা যায় না, একে থামিয়ে রাখা যায় না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, মালাকুল মউত যখন আমাদের কাছে চলে আসবে, তোমার নেতার নেতাগিরি সব চলে যাবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তোমার সমস্ত কৃতিত্ব কর্তৃত্ব খতম হয়ে যাবে। যত বড় আলেম, মুফতি, মুহাদ্দিস তুমি হও না কেন, এই পৃথিবীর সমস্ত নাজ নিয়ামত ছেড়ে, ছেলে মেয়ে স্ত্রী পরিজন, যেই দলের জন্য তুমি আল্লাহ তাআলাকে ভুলে গেলা, ইসলাম থেকে তুমি দূরে থাকলা, কোরআনের দুশমনী করলা, সেই দলকে ছেড়েও তোমাকে চলে যেতে হবে ওই কবরে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই দুনিয়া বড় নশ্বর, ধ্বংসশীল। কোন নেতার পিছনে দৌড়াও, তোমার রব তোমাকে নেতা নির্বাচন করে দিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গোলাম শোনো, এই দুনিয়ার মধ্যে যদি কোন নেতার, কোন ব্যক্তির জীবনের মধ্যে উত্তম আদর্শ নিহিত থাকে, এটা মুহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এই নেতা বাদ দিয়ে তুমি কোন নেতার পিছনে দৌড়াইলা? তুমি কি তোমার নেতার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিতে পারো? তোমার নেতা কোনোদিন নেশা করে নাই, গাঁজা খায় নাই, মদ খায় নাই, পরনারী স্পর্শ করে নাই, ডাকাতি করে নাই, চুরি করে নাই? তোমার নেতা, তুমি কি সাক্ষ্য তুমি দিতে পারবা? তোমার নেতা কোনো অন্যায় অপরাধ করে নাই, অথচ তুমি সামান্যতম ক্ষুদ্র স্বার্থের জন্য তুমি বললা তোমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। দেখা যায় নামাজ পড়ে না এক ওয়াক্ত, আর গাঁজা আর মদ খায় 5 ওয়াক্ত, ঠিক কিনা? কথা বলেন।
আমার ভাইরা, তোমার রব তোমাকে নেতা নির্বাচন করে দিয়েছেন। এই গোলাম, মুহাম্মাদের জীবনের মধ্যেই তোমার জন্য উত্তম আদর্শ আছে। এবার তুমি তোমার নিজেকে প্রশ্ন করো, তোমার সারাদিনের বডি থেকে শুরু করে তোমার ব্যক্তিগত জীবন, তোমার সামাজিক জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, এই জীবনে তোমার নেতার কোন আদর্শ তুমি বাস্তবায়ন করেছ? কোন আদর্শ তুমি বাস্তবায়ন করেছ? কোন আদর্শ নিয়ে তুমি তোমার নবী মুহাম্মাদের সুপারিশ পাওয়ার জন্য বসে আছো? কথা বলেন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা আমার ভাইরা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। তুমি আজকে তাকায় দেখো, নির্বাচন তো অনেক দূরে। এই নির্বাচনের আগেই তাম পৃথিবীর মধ্য থেকে 1 সেকেন্ড নয়, ন্যানো সেকেন্ডে কত গোলাম পৃথিবী ছেড়ে চলে যেতেছে। আল্লাহর সৃষ্টি মৃত্যু মহাসত্য। মালাকুল মউতের মোলাকাত করতেছে তো ছেলে মেয়ে স্ত্রী পরিজন দল সব কিছুর ভালোবাসার মায়ার অটুট বন্ধন ছিন্ন করে দুনিয়া ছেড়ে তাকে চলে যেতে হতেছে। ঠিক কিনা? কোন দুনিয়ার মধ্যে পাগল হয়ে গেছ? কোন দুনিয়ার নাজনামত পায়া গোলাম তুমি পাগল হইলা? তোমার রব তোমাকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষেরা, হে লোকেরা, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কোন ধোকায়, দুনিয়ার কোন নিয়ামত পাইয়া তুমি তোমার রবকে ভুলে গেলা? তুমি তোমার রবকে ভুলে গেলা। কে বলছেন? কথা বলেন, কে বলছেন? আল্লাহ। দুনিয়ার কোন নিয়ামত পাইয়া তুমি তোমার রবকে ভুলে গেলা? এই দুনিয়ার তোমার নেতা যদি তোমাকে 20 তলা বিল্ডিং এর মালিক বানায়া দেয়, এমপি বানায়া দেয়, চেয়ারম্যান বানায়া দেয়, এই দুনিয়ার বড় পদ তোমাকে দিয়ে দেয়, যত অর্থ বিত্ত প্রাচুর্য তোমার দিয়া দেয়, এটা তো জিন্দেগির চূড়ান্ত সফলতা না। ওই রাজপ্রাসাদ ছেড়ে মালিকুল আমলাক রাজাধিরাজ আল্লাহ তাআলা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমার কাছে পাঠায়া দেবে, কারণে অকারণে পৃথিবী ছেড়ে তোমারে চলে যেতে হবে। ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। ঠিক কিনা বলেন? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম আমাদের নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে, বলেন বলেন, দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি
কাহারো পাহাড়। বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার, দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক কিনা বলেন? তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। ঠিক কিনা বলেন? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালি, ও ও সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, একান্ত আপনজনেরা, যে কোনো সময় আমি আপনাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। অথচ আল্লাহ তাআলা বলেন, এই বাড়ির মহব্বত, সন্তানের মহব্বত, দলের মহব্বত, পদের মহব্বত আমাদের আছে না নাই? আমরা কেউ পৃথিবী ছেড়ে যেতে চাই না, অথচ কারণে অকারণে আমাদের সবাইকে পালাক্রমে এই পৃথিবীর মায়া ছাড়তে হয়। আজ তাকায় দেখেন, পিতামহের গোষ্ঠীরা বেঁচে নাই, কারোর জনম দুঃখিনী মা নাই, কারোর জনম দুঃখী বাবা নাই, কার ভাই নাই, কার কলিজার টুকরা সন্তান নাই। ওই আলমে বারজাক সারনাত মাটির মধ্যে শত শত মন মাটি চাপানি কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হে শরীয়তপুরের বাসী, হে শরীয়তপুরের যুব সমাজ, তোমার মতো কত যুব সমাজ, যুবকরা আজকে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, কাফনে প্যাকেট হয়ে চকলেটের মতো সাদা কাফনে মুড়িয়ে কবর দেশে রওনা করলো। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি তুমি তোমার নেতার পিছনে দৌড়াও, তুমি যদি এই দুনিয়ার পিছনে দৌড়াও, আল্লাহ তাআলার কথা না মানো, কোরআন না মানো, ইসলাম না বোঝো, গোলাম, কিয়ামতের দিন তোমাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো হবে। তোমার জিন্দেগির জাররা জাররা আমলের হিসাব দেওয়া লাগবে। ঠিক কিনা? আমার ভাইরা, সেই সুদূর কুষ্টিয়া থেকে আসছি, আপনাদের সাথে আমার কারো কোনো দ্বন্দ্ব নাই, জমি জায়গা নিয়ে বিরোধ নাই, আমার কারো সঙ্গে কোনো মনোমালিন্যতাও নাই। একমাত্র কেবলমাত্র রসুলের নায়েব হিসেবে, তার প্রতিনিধি হিসেবে। এখন রসুল আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না, তাবেঈনরা পাবেন না, তাবেঈন আসবে না, সালফে সালেহিন আসবে না, শুহাদায়ে সিদ্দিকিন নাই, জামানার মর্দে মুজাহিদ আইম্মায়ে কেরাম নাই। তাম পৃথিবীর মধ্যে রসুলের রেখে দেওয়া এই কোরআন আর হাদিস তাম পৃথিবীর উম্মার মধ্যে, যুবকের মধ্যে, মুসলমানদের মধ্যে, জাতির মধ্যে আল্লাহ তাআলা তার রসুলের রেখে দেওয়া প্রতিনিধি ওয়ারাসাতুল আম্বিয়া, এই উলামায়ে কেরামদের মাধ্যমে এই উম্মার মধ্যে তার নবুয়তি ইলম কোরআন বন্টিত করতেছে। ঠিক কিনা বলেন? এই মসনদ থেকেই ১৫০০ বছর আগে পয়গম্বর সরকার দো আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে বলেছিল, তোমার ওই আসন থেকেই সাহাবায়ে কেরাম কথাগুলো দিলের কান দিয়ে শুনেছিল। তারা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে কোরআনকে মেনে নিয়েছিল মুসলমান। দুনিয়া থেকে এই মেনে নেওয়ার কারণে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই যুবক, এই
শরীয়তপুরের মধ্যে মুসলিম সমাজের যুবকেরা, তুমি যত খারাপ হও না কেন, হযরত ওমরের চাইতে তুমি খারাপ ছিল না, তুমি হযরত ওমরের চাইতেও খারাপ না। ইসলাম পূর্ব যুগে হযরত ওমরের ইতিহাস খুলে দেখো, তিনি যুদ্ধ ঘোষণা করেছে মুহাম্মাদের বিরুদ্ধে, তিনি কতল করতে যেতেছেন মুহাম্মদে আরবিকে। কথা বলেন ঠিক কিনা? তুমি যুবক, তুমি কি তোমার মহল্লার ইমামকে কখনো কতল করতে গেছো নাকি? তার মানে ইসলাম পূর্ব যুগের ওই ওমরের চাইতে তুমি অবশ্যই ভালো মানুষ, ঠিক কিনা বলেন? ইসলামের সংস্পর্শে আসার কারণে আমার ফারুকে আজম সোনার মানুষে পরিণত হলো। তোমার জীবনে অপেক্ষা করতেছে, তুমি চাইলেই তোমার জীবনটাকে সংশোধন করে আল্লাহর ওলি হয়ে যেতে পারো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একান্ত আপনজনেরা, ইসলামের সংস্পর্শে আমাদেরকে আসতে হবে। ইসলামিক তাহজিব তামাদ্দুন আমাদের শিখতে হবে। আমাদের সন্তানদেরকে দুনিয়ার দিকে ধাবিত না করে ইসলামের পথে পরিচালিত করতে হবে। আর সামান্য স্বার্থের জন্য আমাদের সন্তানদেরকে আমরা ইহুদি খ্রিস্টান আর পশ্চিমা পাশ্চাত্যের ওই দেশে ভেসে আসা কৃষ্টি কালচার যারা মেনে চলে, যারা ওই আদর্শবান মুসলমানদের সন্তান ইসলামের ফিতরতের উপরে জন্মগ্রহণ করার পরেও তাদের পিতামাতা অযোগ্যতার কারণে নাস্তিক বানায়া দিতেছে, তাদেরকে মুরতাদ বানায়া দিতেছে, ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমান না, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, পৌত্তলিকেরা, প্রত্যেকটা মানুষের পেট থেকেই যত সন্তান এই পৃথিবীর মধ্যে আগমন করে ইসলামের ফিতরতের উপরেই, পরে তার পিতামাতা তাকে নাস্তিক বানায়, তাকে সন্ত্রাস বানায়, তাকে চাঁদাবাজ বানায়, তাকে এরকম নাফরমান বানায়, আল্লাহর চূড়ান্ত দুশমন বানায়, ঠিক কিনা বলেন? তার পিতামাতা, তার কওম, তার সম্প্রদায়, তার পরিবেশ, তার দল তাকে এরকম জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যেতেছে, ঠিক কিনা? কথা বলেন। আমার ভাইরা, কান খাড়া করে শুনুন, হে আমার যুবক ভাইরা, আপনারা যদি সবাই জাহান্নামে চলে যান, আমি মাওলানা হাবিবুর রহমানের কোনো লস আছে নাকি? কিন্তু আমি চাই না, আমার রসুলও চান নাই। আমার রসুল এখানে দুনিয়ার মধ্যে 63 বছর আসছেন, উম্মতের ব্যথায় কেঁদেছেন। আল্লাহু আকবার বলেন। আপনি কি নবীর উম্মত নন? বলেন। আপনি বলেন আমি অমুক নেতার আদর্শবান সৈনিক, একটা বারো তো তুমি বলো না তুমি মুহাম্মাদের সৈনিক। কথা বলেন। তুমি মুহাম্মাদের সৈনিক হয়ে, মুহাম্মাদের সৈনিক হওয়ার পরে তোমার অন্তরের মধ্যে আনন্দ নাই, অথচ অমুক নেতার সৈনিক হওয়ার পরে তোমার ভাব দেখে কে? আছে না এমন শয়তান? আমার ভাইরা, মুসলমান তো গর্ব করবে, কারণ সে রবকে, আল্লাহকে রব হিসেবে পেয়েছে। মুসলমান তো অহমিকা করবে, কারণ নেতা হিসেবে মুহাম্মদকে পাইছে। ধর্ম হিসেবে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি রবের কাছে আমার পছন্দের ধর্ম, এই ধর্মের নাম ইসলাম। তুমি ইসলাম বাদ দিয়ে তুমি ইহুদি খ্রিস্টান আর পশ্চিমা পাশ্চাত্যের দেশের মানুষের মানব রচিত ধর্ম, কর্ম, পথ, পন্থা, পদ্ধতি, তন্ত্র, মন্ত্র পেয়ে খুশি হলা তো হলা কেমনে? কোরআন পেয়ে, হাদিস পেয়ে তুমি খুশি হতে পারো নাই, ঠিক কিনা? আমার পূর্বের বক্তা একটা আয়াত তেলাওয়াত করেছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস ইলা যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই যে সামনে রমাদানুল কারীম, আমরা রমাদানুল কারীমকে ইস্তেকবাল করতে যেতেছি, কি প্রস্তুতি তোমার? একটা নির্বাচনকে কেন্দ্র করে তোমার এত প্রস্তুতি, অথচ এই রমাদানুল কারীমের মধ্যে অসংখ্য গোলামকে আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ তাআলা বরকত দেবেন, নাজাত দেবেন, অসংখ্য অগণিত পাপী বান্দাদেরকে ক্ষমা করে দেবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ রমাদানুল কারীমের সামনে নিয়ে তোমার কোনো প্রস্তুতি নাই, দুনিয়া পাওয়ার জন্য তোমার যত প্রস্তুতি। কথা বলেন। এই রমাদানুল কারীমে একমাত্র কেবলমাত্র
এই রোজা আল্লাহ কোরআন আল্লাহ তাআলা পাঠাইছেন কেন? জানার দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন, ওগো নবীজি এমন একটা আজিম কিতাব, এমন একটা মহান কিতাব আপনাকে দান করলাম, আপনার কাছে পাঠালাম। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য, লিতুখরিজান নাস, যেন আপনি এই কোরআনের মাধ্যমে, পবিত্র এই কোরআনের মাধ্যমে বিভ্রান্ত মানব মণ্ডলীকে অন্ধকার থেকে বের করে আনতে পারেন। ভালো করে আয়াতটা বোঝার চেষ্টা করুন। ১৫০০ বছর আগে আপনার রব আপনাকে এই আয়াত দিয়ে কি হুঁশিয়ারি দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি এই কোরআন আমি রব আপনার কাছে এই জন্য পাঠালাম যেন আপনি জমিনের বিভ্রান্ত মানব মণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে আপনি এই কোরআনের মাধ্যমে আলোর দিকে আনতে পারেন। আল্লাহ তাআলা বলেন, বাক্যটা আল্লাহ তাআলার কোরআনের আয়াতের কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। এর মধ্যেই আপনার জন্য অনেক শিক্ষা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ওগো নবীজি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মানব মণ্ডলীকে এই কোরআনের মাধ্যমে বের করে আনতে বলেছেন, যেই জায়গা থেকে আপনাকে বের করে আনতে বলেছেন এটাকে বলেছেন জুলুমাত, অন্ধকার। অথচ জুলমুন মানে অন্ধকার। আল্লাহ এক বচনে ব্যবহার না করে মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা জুলুমাত অর্থাৎ বহু বচনে শব্দটা ব্যবহার করলেন কেন? আল্লাহ তাআলা মানব মণ্ডলীকে কোরআনের মাধ্যমে সমস্ত অন্ধকার থেকে বের করে যেই জায়গাটায় আনতে বলেছেন এটা বহু বচনে আল্লাহ ব্যবহার করেন নাই। শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন এক বচনে। আল্লাহ নূর ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন লিতুখরিজান নাস মিনাজ-জুলুমাতি ইলান নূর। ইলান নূর, নূর মানে আলো, আর আনোয়ার মানে আলো সমূহ। আল্লাহ তাআলা ইলাল আনোয়ার বলেন নাই। তার মানে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় জানায় দিয়েছেন, আল্লাহ তাআলার কোরআনের এগেনস্টে, ইসলামের এগেনস্টে, শরিয়ার এগেনস্টে মানব রচিত যত ধর্ম, কর্ম, পথ, পন্থা, পদ্ধতি, তন্ত্র, মন্ত্র আল্লাহর কোরআনের সাংঘর্ষিক আসুক না কেন, আল্লাহর কোরআনের ভাষায় সব কিছু অন্ধকার, সব কিছু জুলুমাত। ঠিক কিনা? আর এই কোরআনের মধ্যে তোমার সমস্ত সমাধান আছে। কথা বলেন আছে না নাই? নেতা নির্বাচন করতে হবে কেমনে সেই নির্দেশনাও কোরআনের মধ্যে আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা ছিলেন কি ছিলেন না? ওমর ফারুক আজম অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক ছিলেন। কথা বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হলেন বিচারপতি। বিচারপতি হওয়ার পরে 1 বছর অতিবাহিত হয়ে গেল, একটা বিচার ওমরের দরবারে আসে নাই। আল্লাহু আকবার! এটা হচ্ছে ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা। ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল, আমাকে এই বিচারপতির দায়িত্ব আপনি কেন দিয়েছেন? 1 বছর অতিবাহিত হয়ে গেল, আমার কাছে, ওমরের কাছে একটা বিচার আসে নাই, আমাকে বিচারপতি বানায় কি লাভ? কারণ খুঁজতে খুঁজতে দেখা গেল কেন কোনো বিচার আসে না। জনপদে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, রক্তপাত নাই, সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ নাই।
সমাজের মধ্যে কোনো ধরনের কোনো সয়লাভ নাই। কারণ কি? একমাত্র কারণ খতিয়ে দেখা গেল প্রত্যেকটা মুসলমান একজন আরেকজনের চূড়ান্ত কল্যাণকামী। সুবহানাল্লাহ। আজ যদি এই জনপদের মুসলমানেরা, জনপদের লোকেরা একজন আরেকজনের কল্যাণকামী হতো, তাহলে কখনো থানার মধ্যে অথবা এরকম কোন কোর্ট কাছারিতে বিচার হতো না। ঠিক কিনা বলেন? আর যত বিচার, আপনারা কেউ কি আমার বিপক্ষে বিচার দিয়েছেন? বলেন, আমি কি সেই কুষ্টিয়া থেকে আপনাদের বিরুদ্ধে কোন মামলা দায়ের করেছি? আপনি এই জনপদের কোর্টে যে আর এই থানাতে যেয়ে দেখবেন যত হামলা মামলা তার একজন ভাই তার আরেকজন ভাইকে দিয়েছে। ঠিক কিনা কথা বলেন? এই মায়া সম্প্রীতি না থাকার কারণে দুনিয়ার মধ্যে এত অশান্তি, আর একমাত্র অশান্তির কারণ এই কোরআন থেকে দূরে থাকা। ঠিক কিনা বলে? আমার ভাইয়ের আলোচনা শেষ করে দেব। সামনে আসতেছে রমাদান। আপনার সমাজের মানুষদের যত জায়গায় আপনার ক্ষমতা চলে, আপনার হুকুম চলে, এই জায়গায় সব জায়গার মানুষদেরকে নিয়ে আপনাকে রমজান পূর্ববর্তী সময়ে, এই শাবানের শেষ সময়ে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা মাগফিরাত, নাজাত, আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে যেই মহিমান্বিত রমাদানুল কারীম 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, আল্লাহ তাআলা সম্মানিত মাস দান করেছেন। এই মাসকে কেমনে কাজে লাগানো যায়, কিভাবে রহমত হাসিল করা যায়, কেমনে রহমত পাওয়া যায়, নাজাত পাওয়া যায়, কেমনে মাগফিরাত পাওয়া যায়, আমাদের আপনজনদের মাগফিরাত করিয়ে নেওয়া যায়, এই প্রস্তুতি এখন থেকেই আমাদের করে নিতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, আমরা জানি না আগামী রমাদানুল কারীম পাবো কিনা, এই সামনে রমাদানুল কারীমও আমরা পাবো কিনা কেউ জানি না। এই জন্য শাবানের শেষ সময় আমরা উপনীত হয়েছি। রমাদানুল কারীম আমাদের সামনে অতি সন্নিকটে। ঠিক কিনা বলেন? আজ এই কোরআন, আপনি এই রমাদানুল কারীম এত ফজিলতপূর্ণ, এত সম্মানিত হয়েছে কেন? একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সিনার এলেম, নবুয়তি এলেম, এই কোরআন এই মাসে নাজিল হয়েছে। তা সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দান করেছেন। একটা নিয়ামতের যদি আপনি কৃতজ্ঞতা আদায় করার জন্য কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে সিজদা দিয়ে, কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েও যদি আপনি সিজদা দেন, আল্লাহি খোদার কসম, একটা নিয়ামতের শুকরগুজারি শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন সাইয়্যিদুল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল আম্বিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। বাবা আদম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা পাঠাইছেন, সবচাইতে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু। এই নবী আল্লাহ তাআলা উম্মত হিসেবে আমাদেরকে দান করেছেন, যার জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, বলেন সুবহানাল্লাহ। এই নবী এত সম্মানিত হয়েছে কেন? কারণ এই 30 পারা কোরআন আল্লাহ তাআলা তার বুকে সিনার এলেম আল্লাহ তাআলা এই নবীর উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, আল্লাহ আমাদেরকে দান করেছেন সাইয়্যিদুল কুতুব। আল্লাহ পাঠাইছেন তাওরাত, আল্লাহ পাঠাইছেন জাবুর, আল্লাহ পাঠাইছেন ইনজিল সহ আসমানের যত কিতাব। এই কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোনটা বলেন? আল কোরআন। এই কোরআন কাদের কিতাব? মুসলমান আমাদের। যদিও কোরআনের মধ্যে আছে কোরআন সমস্ত জাতির কিতাব, হুদাল লিন্নাস, ঠিক কিনা? সমস্ত মানুষের কিতাব। আল্লাহ তাআলা আরো বলেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এটা মুত্তাকিদের কিতাব। আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য পাঠাইছেন। এটা শিফা দানকারী কিতাব। কথা বলেন ঠিক কিনা? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ
ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য সামনে যে রমাদানুল কারীম আসতেছে, যে রমাদানুল কারীমের রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যে রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন একটা দরজা দিয়েছেন, এই দরওয়াজা দিয়ে একমাত্র কেবলমাত্র রায়্যান নামক এই দরওয়াজা দিয়ে রোজাদার ব্যতীত আর কাউকে আল্লাহ তাআলা ঢোকাবেন না, সম্মানিত করবেন না। সুবহানাল্লাহ বলেন। রোজাদার ব্যক্তিরা এই জান্নাতের রায়্যান নামক দরওয়াজা দিয়ে প্রবেশ করবে, আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে রায়্যান নামক দরওয়াজা বন্ধ করে দাও। আল্লাহু আকবার বলেন। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে কত দামি, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানায়া দিয়েছেন, গোলাম, আল্লাহ তাআলার কাছে রোজাদারদের মুখের গন্ধ মেশকা আম্বারের চাইতেও বেশি সুঘ্রাণ। বলেন, এই রোজা আমাদের রাখা দরকার আছে না নাই? আমার ভাইরা, একান্ত বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিসাইমি দাওয়াতুন লা তুরাদ্দু। আল্লাহ তাআলা রোজাদারদের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। রোজাদার রোজা অবস্থায় দোয়া করবে, দোয়া করতে দেরি আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদের দোয়া কবুল করতে দেরি করি না। রোজা, সেই রোজা আমাদের সামনে আসতেছে। আমার ভাইরা, রোজা রাখার পরে অসংখ্য অগণিত মানুষ তাদের রোজার একটা সওয়াব তারা পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি এরকম বলবে, আল্লাহ, রোজা আমি তো রেখেছিলাম 2026 সালের রোজা, 2025 সালে 24 সালের রোজা আমি রেখেছিলাম, আমার রোজার সওয়াব কই? আল্লাহ তাআলার ফেরেশতা বলে, রোজা তুমি রেখেছিলে ঠিক, কিন্তু তোমার সমাজে তোমার অমুক ভাইয়ের তুমি সম্মান হানি করেছ, সম্মান নষ্ট করেছ, চায়ের দোকানে তুমি গীবত করেছ, শাকায়াত করেছ, পরনিন্দা করেছ, তুমি দুশ্চর্চা করেছ, তোমার এই রোজা, তোমার ইফতারি, সাহারি, তোমার দান, তোমার সদকা, সব আমলগুলো ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য রোজা থেকে চুগলখড়ি, দুশ্চর্চা করা, গীবত, শাকায়াত করা, এরকম খারাপ কিছু করা যাবে না, কি বলেন? এই জন্য রোজার আগেই আমাদেরকে ক্লিন হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচানোর জন্য মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে হায়াত দিয়েছেন কম, কিন্তু আমাদেরকে এক্সেপশনাল কিছু রাত দিয়েছেন, কিছু মাস দিয়েছেন, কিছু দিন দিয়েছেন, ইবাদতের কিছু সময় দিয়েছেন। এই সময় ইবাদত করবে। অন্যান্য নবীদের উম্মতরা হায়াত পাবে 800 বছর, 900 বছর, অনেক লম্বা হায়াত পেয়ে ইবাদত করবে। আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মতেরা এক রাত ইবাদত করবে, শবে কদরের রাত। আল্লাহ তাআলা 1000 মাস ইবাদতের চাইতে বেশি সওয়াব নামায়ে আমলে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য সেই রমাদানুল কারীমকে আমরা ইস্তেকবাল করতে যাচ্ছি। আর কিছুদিন পরেই রমাদানুল কারীম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা যখন 6 মাস আগে থেকে রমাদানুল কারীমের আমলের প্রস্তুতি গ্রহণ করতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল কখনো হায়াত ভিক্ষা চান নাই, কিন্তু রমাদানুল কারীমের ফজিলতের নেক আমলের আশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাস পেয়েছেন, শাবান মাসে তিনি চলে এসেছেন, তখন তিনি দোয়া করেছেন, আল্লাহ রজব এবং শাবানের মধ্যে বারাকা দান করেন এবং রমাদান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দেন।
তার মানে এই হাদিস থেকে বোঝা গেল হায়াত চাওয়া দুনিয়াতে বেঁচে থাকার জন্য, দুনিয়াতে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হায়াত চাওয়া জায়েজ নাই, কিন্তু নেক আমল করার জন্য, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, কালেমার পতাকা পথ করে ওড়ানোর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নেক আমলের জন্য আল্লাহর কাছে হায়াত চাওয়া জায়েজ আছে না না? কথা বলেন আমার ভাইরা। এই জন্য আসুন, এই দুনিয়া নশ্বর, এই দুনিয়া ধ্বংসশীল। আপনি ভালো মানুষ, এরপরেও পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। খারাপ মানুষ, এরপরেও পৃথিবী ছেড়ে আপনাকে চলে যেতে হবে। আপনি কি আল্লাহ তাআলার দুশমন হিসেবে পৃথিবী থেকে চলে যেতে চান, নাকি আল্লাহ তাআলার গোলামি করে ঈমান নিয়ে পৃথিবী থেকে যেতে চান? উভয় রাস্তা আপনার জন্য খোলা আছে না নাই? আছে না? এই দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা। পরীক্ষার হলে 3 ঘন্টা 3.5 ঘন্টা যখন একটা পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়, সেখানে তখন তাকে মার দেওয়া হয় না, বকুনি দেওয়া হয় না, শাসন করা হয় না, বিচার করা হয় না, ফলাফল দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? বরং বোঝানো হয়, বেটা সময় যেতেছে, সময় যেতেছে, ভালো করে লেখো, না হলে ফেল করবা, ফেল করলে জীবন তোমার বরবাদ হয়ে যাবে, চাকরি করতে পারবা না, কিছুই করতে পারবা না, ভালো কিছু অর্জন করতে পারবা না, এক পর্যায়ে তোমাকে কোনো না কোনো কিছু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাম পৃথিবীটা মুসলমান আমাদের জন্য একটা পরীক্ষার কেন্দ্র। এখানে নেক আমলের আর বিশুদ্ধ ঈমানের একটা পরীক্ষার জায়গা। এটা অর্জন আমাদের করতে হবে, আর পুরস্কার দেবে জান্নাত নয়তো জাহান্নাম। এটা আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন দেবে। ঠিক কিনা বলেন? নিজেকে প্রশ্ন করেন, কোথায় ছিলেন আপনি? তো ছিলেন আলমে আরওয়াহ, রূহের জগতে। এরপরে আসলেন কোথায়? মায়ের পেটের মধ্যে। কিছুদিন থাকার পরে এখন অবস্থান কোথায়? আলমুদ দুনিয়া। কথা বলেন, দুনিয়ার মধ্যে। এই দুনিয়ার সফর শেষ করার পরে 60 বছর 70 বছর। বাংলাদেশের পুরুষের গড় আয়ু 58 বছর, মেয়েদের গড় আয়ু 62 বছর। আপনি তো বলবেন 58 বছরের তো বেশি আমি বাঁচছি, 70 বছরের পরে হায়াত পাইয়া এই দুনিয়াতে কি লাভ? কথা বলেন। কারণ 70 বছর পার হওয়ার সাথে সাথেই 50 থেকে 60 বছর হায়াত অতিবাহিত হওয়ার সাথে সাথেই তোমার আত্মীয় স্বজনদের পক্ষ থেকে দোয়া চলতে শুরু হয় যে লোকটা মরে না কেন? কারণ তুমি না মরলে তোমার সম্পদ বণ্টিত হতেছে না। ঠিক কিনা বলেন? তোমার অজান্তেই তারা দোয়া করতেছে, বেটা মরে না কেন? কার জন্য দুনিয়া সাজাচ্ছ গোলাম? আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেছেন, মিথ্যা হবে নাকি গোলাম? প্রাচুর্যের লালসা তোমাকে গাফেল করে রাখছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই গাফেল অবস্থায় তুমি কবরের মেহমান হতেছ। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, এই জন্য আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে এই দুনিয়ার মধ্যে চূড়ান্ত সফলতা বিশুদ্ধ ঈমান আর নেক আমল, আর কবরের মধ্যে আমাদের সফলতা হচ্ছে মুনকার নাকিরের 3টা সওয়ালের জবাব। মান রব্বুকা আমান দীনুকা আমান নবিয়ুকা। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলবেন ফেরেশতার মাধ্যমে, মান রব্বুকা, তোমার রবকে। সারা জীবন তুমি রবের গোলামি করো নাই, আজমে জন্মগ্রহণ করো আর আরবে জন্মগ্রহণ করো, রসুলের দেশে জন্মগ্রহণ করো, আর আরবি ভাষা মুখস্থ করে দাও, ইসলামের দুশ্মনী করেছো, আল্লাহর ইবাদত করো নাই। তোমার জবান দিয়ে গুনাহগার, এই জবান দিয়ে কখনো রব্বি আল্লাহ বের হবে না। ঠিক কিনা বলেন? এরপরে তোমাকে প্রশ্ন করা হবে, অমান দীনুকা, তোমার দিন কি ছিল? আল্লাহ তোমাকে পছন্দের একটা দিন দিয়েছেন, ধর্ম দিয়েছেন, ইসলাম। কথা বলেন। সারা জনমের মতো ইসলাম আর কোরআনের দুশ্মনী করেছ পৃথিবীর স্বার্থ হাসিলের জন্য। জনমের মতো মুখস্থ করে গেল ফেরেশতার সেই দ্বীন আল ইসলাম, উত্তর তোমার জবান থেকে বের হবে না। ঠিক কিনা বলেন? এরপরে তোমাকে প্রশ্ন করা হবে, আমার নবীকে, তোমার নবীকে,
অথবা বলা হবে ওমান হাদার রাজুল, নবীকে দেখিয়ে দিয়ে বলা হবে দেখো তো লোকটাকে, চেনো নাকি এই লোকটাকে? রসুলের সারা জনম দুশ্মনী করছ। আমার ভাইয়েরা, রসুলের সম্মানে, রসুলের ভালোবাসায় দাড়ি মোবারক পর্যন্ত রাখতে পারো নাই, সেলুনে যাইয়া নাপাক ড্রেনে ভাসিয়ে দিয়েছ। তোমার সাড়ে 3 হাত বডির মধ্যে রসুলের সুন্নাত আর রসুলের সুন্নাত বাস্তবায়ন করতে পারো নাই। তোমার পারিবারিক জীবনে রসুলের সুন্নাত বাস্তবায়ন করতে পারো নাই। তোমার সামাজিক জীবনে, দলীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে রসুলের সুন্নাত বাস্তবায়ন করতে পারো নাই। রসুলের মহব্বত যুবক অন্তরের মধ্যে তুমি ধারণ করতে, লালন করতে পারো নাই। কখনো রসুলকে দেখার পরে তুমি বলতে পারো না ইনি আমার নবী, ঠিক কিনা? এই 3 প্রশ্নের উত্তর দিতে পারলে তোমার কবরের মধ্যে, তোমার মাকবারায়, তোমার কবরের মধ্যে তোমার আলমে বারজাগে সফলতা, ঠিক কিনা বলেন? এরপরে কিয়ামতের দিন মিজানের পাল্লা যখন তোমাকে ডান হাতে আমল নামা দেবে, এটা তোমার জীবনের সফলতা সামনে আসতেছে, ঠিক কিনা বলেন? আর যদি তোমার বাম হাতে আমল নামা দেয়, এর চাইতে দুর্ভোগ, এর চাইতে কপাল পোড়া আর কিছু হতে পারে না। এরপরে আল্লাহ তাআলা তোমার উপরে যদি খুশি হয় জান্নাত দান করেন, গোলাম দিলকে বোঝাও, এইটা হবে মুমিন হিসেবে তোমার জীবনের চূড়ান্ত সফলতা, ঠিক কিনা? আর যদি তোমার উপরে রহমান, রহিম, গফফার আর গফুর, তার এই রহমানের সিফাত না দিয়া তিনি কহার আর জালালিয়াতের আচরণ করেন, তোমার উপরে ক্রোধ নাজিল করে তোমাকে জাহান্নামী বানায়া দেয়, এর চাইতে দুর্ভাগ্য আর তোমার জন্য কিছুই হতে পারে না। এটাই তোমার জীবনের চূড়ান্ত বিফলতা, ঠিক কিনা বলেন? এখন তুমি ওই স্থায়ী জিন্দেগি, যে জীবনের শুরু হবে দাইমান আবাদা, শুরু হবে তার শেষ নাই, চলতেই থাকবে, ওই জীবনটা নিয়ে কামল দিয়ে সাজাবা, নাকি তোমার নেতার মিছিলে দিয়ে তোমার জীবন জিন্দেগিটা নষ্ট করে তুমি দুনিয়াতে ইহুদি, খ্রিস্টান আর পশ্চিমা পাশ্চাত্যের দেশের মানুষের মতো দুনিয়া পেয়ে খুশি হবা? এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ তোমাকে কিছুই বলবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ আল্লাহর স্পষ্ট মুশরিক করছে, আল্লাহ তাআলার নাফরমানি করছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে, আল্লাহকে তো মানেই নাই এমন নাস্তিকও আছে, আছে না নাই? এরপরেও আল্লাহর নিয়ামত প্রাপ্ত হচ্ছে, আল্লাহ তাদের কিছুই বলছেন না, কারণ এটা বলার জায়গাই নয়, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরে আমরা যদি জাহান্নামী হয়ে যাই, এর চাইতে কপাল পোড়া মুসলমান আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আমরা যে কথাগুলো বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, এখানে হয়তোবা শারীরিক অসুস্থতার কারণে, গলাটা বসে যাওয়ার কারণে আপনাদের কাছে কোরআন ও হাদিস থেকে কথাগুলো সুন্দরভাবে শোনাতে পারি নাই। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি এবং দোয়া চাইতেছি। কিন্তু আমার কথা, সার কথা হচ্ছে, আমি যে আপনাদের কাছে সেই কুষ্টিয়া থেকে এসে আল্লাহর কিছু কোরআনের কথা শোনাতে পারলাম, এর চাইতে আমার কাছে বড় পাওয়া আর কিছু হতে পারে না। আলহামদুলিল্লাহ। এই কথাগুলো বোঝার পরে তাদের বুঝে আসছে, এরপরে তারা ভিন্ন পথ, বক্রপথ অবলম্বন করে তারা চলবে। মালিক নামক দারোগা তাদেরকে প্রশ্ন করবে, কে জাহান্নামে আসছিস কেন? মুহাম্মাদের উম্মত হওয়ার পরে তোরা কেমনে জাহান্নামে আসলি? জমিনের কোন নায়েব, আল্লাহ রসুলের কোন নায়েব, কোন প্রতিনিধি, কোন আলেম তোদের কি জাহান্নামের ভয়ের কথা শোনায় নাই? জান্নাতের কথা শোনায় নাই? কবরের আযাবের কথা শোনায় নাই? জাহান্নামের কথা তোদেরকে শোনায় নাই? সেই দিনকে সূরা মুলকের মধ্যে তাফসীর পড়ে দেখেন, আলোচনা আছে। সেদিনকে যুবক আমরা অনায়াসে বলবো সামি'না ওয়া আসাইনা। হ্যাঁ, আমরা শুনেছিলাম, উলামায়ে কেরাম আমাদেরকে বারবার বলেছিল, দুনিয়া বিমুখ করেছিল, আখিরাতের দিকে তালকিন করেছিল, রাহাবারি করেছিল, জান্নাতের পথে ডেকেছিল। আমরা না শুনি নাই, আমরা বরং মিথ্যা প্রতিপন্ন করে বলেছিলাম যে তোমার মতো 2 টাকার মৌলবীর চাইতে আমরা কম বুঝি না, আমরা কম বড় পণ্ডিত না। বলেন, আমাদের সমাজেও এইরকম বড় বেশি বোঝা পণ্ডিত আছে না নাই? বলেন, আছে না নাই? আমার ভাইরা, নিজের সবটুকু অযোগ্যতাকে চুপে দিয়ে মহল্লার ইমাম, মহল্লার যাকে ভালো লাগে যে কোনো একজন আলেমের কাছে চুপে দিয়ে দিন আমাদের শিখতে হবে, ইসলাম আমাদের শিখতে হবে। আজ 50 বছর 60 বছর হায়াত আমরা পেয়েছি, একটা বিশুদ্ধ সূরা ফাতিহা উম্মুল কুরআনের তেলাওয়াত এখনো শিখতে পারি নাই। কপাল পুরা মুসলমান,
দোয়া কোনো শিখতে পারে নাই। এরপরে আবার মসজিদের ইমামের বিপক্ষে ওই ফতুয়া দেয় চায়ের দোকানে। আছে না এরকম মুফতি সাহেব? আছে না বলেন? কপাল পোড়া, শয়তানের প্ররোচনায় পড়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে বলে